আসসালামু আলাইকুম। আপনি কি নতুন নিয়মে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে চান কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে ঝামেলায় পড়েছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজেই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনারা কিভাবে সঠিক নিয়মে বা প্রফেশনাল ভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে খুব সহজেই ওই বাইন্যান্স অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন। যাই হোক, চলুন ভিডিওটি বেশি লম্বা না করে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদেরকে কিভাবে কি করতে হবে। ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। তো ফার্স্ট অফ অল বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে এইরকম একটি ইন্টারফেসে আসতে হবে। তো এই ইন্টারফেসে আসার জন্য আপনারা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা লিংক পেয়ে যাবেন, ওই লিংকে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদেরকে বাইন্যান্সের এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে ডিসাইড করতে হবে আপনি ইমেল অ্যাড্রেস নাকি ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন। তো আমি আপনাদেরকে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে লাইভ দেখাবো। এর জন্য আমি এখানে একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস বসিয়ে নিয়েছি। অবশ্যই ইমেল অ্যাড্রেসটি আমাদের ফোনে লগ ইন থাকতে হবে। যাই হোক, ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস বসানোর পর আমরা নিচ থেকে নেক্সট আইকনে প্রেস করে দেব। প্রেস করার পর আমরা যে ইমেল অ্যাড্রেসটি বসিয়েছি ওই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। এখন আমাদের কাজ হবে ওই ভেরিফিকেশন কোডটিকে এখানে বসানোর। ওকে আমি বসিয়ে নিয়েছি। বসানোর পর নিচ থেকে আমরা নেক্সট আইকনে প্রেস করে দিব। প্রেস করার পর এখন আমাদের কাজ হবে এখানে 8 ডিজিটের একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার। আপনারা লেটার্স এবং সংখ্যা মিলিয়ে এখানে 8 ডিজিটের স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। দেন নিচ থেকে নেক্সট আইকনে প্রেস করবেন। প্রেস করার সাথে সাথেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলা সাকসেসফুল হবে। এখন আমরা এখান থেকে নেক্সট আইকনে প্রেস করে দিব। এখন আমাদেরকে বলা হবে আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করার। তো আমরা এই সিস্টেমে ভেরিফাই করব না, আমরা আরো সহজ সিস্টেমে অ্যাকাউন্টটিকে ভেরিফাই করব। এর জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আমরা বাইন্যান্সের অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে আমাদের ফোনে ইনস্টল করে নিব। ইনস্টল করার পর আমরা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এইরকম নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। তো আমরা এখান থেকে সাইন আপ অর লগ ইন আমরা এই আইকনে প্রেস করে দিব। প্রেস করার পর আমরা একটু আগে যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেছি এখানে ওই ইমেল অ্যাড্রেসটি বসিয়ে নিচ থেকে নেক্সট আইকনে প্রেস করব। দেন যে পাসওয়ার্ডটি দিয়ে আমরা অ্যাকাউন্টটি খুলেছি ওই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে আবার নিচ থেকে নেক্সট আইকনে প্রেস করে দিব। প্রেস করার পর আমাদের ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। আমরা ওই ভেরিফিকেশন কোডটিকে এনে এখানে বসিয়ে নিচ থেকে সাবমিট আইকনে প্রেস করে দিব। প্রেস করার সাথে সাথেই কিন্তু আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এখন আমাদেরকে বলা হবে আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করার জন্য। তো এর জন্য আমরা এখান থেকে ভেরিফাই নাও এই আইকনে প্রেস করে দিব। প্রেস করার পর আমাদের সামনে এইরকম ডকুমেন্ট ভেরিফিকেশন একটা ইন্টারফেস ওপেন হবে। তো ফার্স্ট অফ অল আমাদের কান্ট্রি সিলেক্টেড করে নিতে হবে। আমার এখানে অলরেডি বাংলাদেশ সিলেক্টেড করা রয়েছে। আপনারা ইন্ডিয়া বা আদার্স কোনো কান্ট্রি থেকে যদি অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে ওই কান্ট্রিটাকে সিলেক্টেড করে নেবেন। কান্ট্রি সিলেক্টেড করার পর এখন আমাদেরকে ডিসাইড করে নিতে হবে আমরা কিসের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করব। আমরা এখানে তিনটি অপশন পেয়ে যাব, এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। আমি এখান থেকে এনআইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করব। আমি এনআইডি সিলেক্টেড করে নিলাম। দেন নিচ থেকে কন্টিনিউ আইকনে প্রেস করে দিলাম। প্রেস করার পর আমরা অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এখানে দুইটি অপশন পেয়ে যাব। একটা হচ্ছে টেক পিকচার আর একটা হচ্ছে আপলোড ফটোজ। মানে আমরা আপলোড ফটোজে প্রেস করে আমাদের গ্যালারি থেকে এনআইডি কার্ডের ছবি চুজ করে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবো। যাই হোক, আমি এখান থেকে লাইভ ভেরিফাই করব। এর জন্য টেক পিকচার এই আইকনে প্রেস করে দিলাম। প্রেস করার পর আমরা আমাদের এনআইডি কার্ডের সামনে ধরবো। ক্যামেরার সামনে ধরলেই কিন্তু এটা অটোমেটিক নিয়ে নেবে। দেন আমরা এখান থেকে ব্যাক পার্ট মানে পিছনের পার্টটাকে এখান থেকে ধরবো। ধরলে এটাকে অটোমেটিক কিন্তু ভেরিফিকেশনটা নিয়ে নেবে। এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক এটা নিয়ে নিয়েছে। এখানে 5 সেকেন্ড অপেক্ষা করার কথা বলতেছে, এটা চেকিং চলতেছে। ওকে, চেকিং কমপ্লিট হলে আমাদের সামনে এইরকম নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আমাদেরকে বলা হচ্ছে আমাদের ফেস ভেরিফিকেশন করার জন্য। তো ফেস ভেরিফিকেশন করার জন্য আমরা নিচ থেকে কন্টিনিউ এই আইকনে প্রেস করব। প্রেস করার পর আমরা যেই এনআইডি কার্ডের মাধ্যমে মানে যার এনআইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলতেছি তাকে ক্যামেরার সামনে ধরতে হবে। এখানে তার ফেসের লাইভ ভেরিফিকেশন নেবে। এই যে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরার সামনে ধরেছি। ধরার পরে যে দেখতে পাচ্ছেন এখানে একটি ম্যান আইকন আমাদেরকে দেখিয়ে দিবে আমাদেরকে মুখমণ্ডল কিভাবে কি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে উপর নিচ মানে এগুলো দেখাচ্ছে। আমরা এই সিস্টেমটা ফলো করব। ফলো করার সাথে সাথেই কিন্তু আমাদের ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের এনআইডি কার্ডের সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে। তো আপনারা ভালোভাবে এখানে একবার চেক করে দেখবেন সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক মনে হলে নিচ থেকে কন্টিনিউ এই আইকনে প্রেস করে দিবেন। দেন এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন। প্রেস করার পর আমাদের সকল কাজ কমপ্লিট। এখন আমাদেরকে জাস্ট একটু অপেক্ষা করতে হবে। এই যে আমি যদি আমার প্রোফাইল আইকনে প্রেস করি দেখতে পাচ্ছেন বর্তমানে আমার অ্যাকাউন্টের ভেরিফাই স্ট্যাটাসটি পেন্ডিং এ রয়েছে। এখানে আমাদেরকে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো বাইন্যান্সের অফিসিয়াল রুলস অনুযায়ী আমাদের অ্যাকাউন্টটি সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে ভেরিফাইড হয়ে যাবে। তো এত সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয় না। 10-15 মিনিট বা 20-30 মিনিট বা সর্বোচ্চ 1-2 ঘন্টার ভিতরেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। তো আমি যদি এখান থেকে একটু অপেক্ষা করার পর রিফ্রেশ করি
এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি মাত্র 20 মিনিটের মাথায় ভেরিফাইড হয়ে গেছে। তো এখন আমি চাইলে আমার এই বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে যে কোনো ডলার বা যে কোনো টোকেন বাই এবং সেল করতে পারবো। এর জন্য আমার প্রয়োজন হবে এখান থেকে অ্যাড ফান্ডস এখানে প্রেস করার পর আমরা এখানে ফি টু ফি একটি অপশন পেয়ে যাব। এই অপশনটির মাধ্যমে আমরা যে কোনো ডলার বা যে কোনো টোকেন বাই এবং সেল করতে পারবো। তো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা খুব সহজেই আপনাদের যে কোনো মোবাইল থেকে এইভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ওই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।